روزے بارہ دردی ہاں محبوس دار روزے بارہ دردی ہاں محبوس دار وز خلائق خیشر مایوس دار ہر کے اوبر عیب خود بینا شوات ہر کے اوبر عیب خود بینا شوات روح اورا قوت پیدا شوات روح اورا قوت پیدا شوات আল্লাহর আরেফ বলেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি ঘুমানোর সময় মাথাটারে বালিশের মধ্যে লাগাইয়া একটা বার তার নফসটাকে যদি প্রশ্নের আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যদি একটা বার প্রশ্ন করে তোমাকে আল্লাহ পাক সারা দিন নামক একটা নিয়ামত দান করেছিলেন এই সারা দিনের ভিতরে কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো এই মুহূর্তে আমার কাছে হিসাব দাও আল্লাহর ওলি বলেন এমন করে প্রত্যেকটা দিন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নিজের নফসটাকে প্রশ্নের আসামির কাঠগড়ায় যদি দাঁড় করাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ তার ঈমানের মধ্যে আল্লাহ তার কুদরতি ভাবে শক্তি পয়দা করে দে বিসমিল্লাহির রহমানির রহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله
জোর আওয়াজে সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার অসংখ্য গণিত মানুষ থেকে ইন্তেখাব করে বাছাই করে আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। শুকরিয়া তান মহান মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত থেকে নিয়ে 3 আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিগত সপ্তাহের ধারাবাহিকতায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা আয়াতের অনুকরণে যতগুলা কথা বলবো, সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলা, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার মতন সৌভাগ্য আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের সামনে 2টা রাস্তা আল্লাহ পাক খোলা রেখেছেন। একটা রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, আরেকটা রাস্তার নাম সুবুলুশ শায়াতিন। এক রাস্তা আল্লাহর, আরেকটা রাস্তা হলো শয়তানের। কোন রাস্তা শয়তান আর কোন রাস্তা মহান আল্লাহর, এই রাস্তাগুলা আল্লাহ পাক পরিচয় করাইয়া দেওয়ার জন্য 1 নম্বরে আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন এবং তারই সাথে সাথে প্রত্যেকজন নবীকে এক একটা কিতাব আল্লাহ পাক দান করেছিলেন। 3 নম্বরে আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক, একটা বুদ্ধি আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছেন। এই বিবেক দ্বারা আমরা চিন্তা করে ধরতে পারি কোনটা আমার আল্লাহর রাস্তা, কোনটা আমার চিরশত্রু শয়তানের রাস্তা। এই দিমাগ আল্লাহ পাক দান করেছেন, যার কারণে যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান আল্লাহ দান করেছেন, এমন কোন ঈমানদার পাবেন না যে ঈমানদার শয়তানের প্ররোচনায় পইরা দুকার কাজ করলে পরে, গুনার কাজ করলে পরে তার ভিতরে শান্তি লাগে। প্রত্যেকটা মুমিনই জবাব দিবে, যদিও শয়তানের দুকায় পরে আমি আমার গুনার কাজ করি, কিন্তু ভিতরের মধ্যে সাথে সাথে একটা অশান্তি বিরাজ করে, কেন আমি এই কাজটা করলাম। আল্লাহ পাক মাথার মধ্যে যে একটা মগজ দান করেছেন, বৈজ্ঞানিকের থিওরি, মাথার কুলির ভিতরে যে একটা মগজ আছে, এই মগজটা
1.5 কেজি ওজনের। এই 1.5 কেজি ওজনের একটা মগজ আমরা মাথার মধ্যে নিয়ে যখন মাথাটা নাড়াই, তখন আমাদের মনে হয় না মাথার উপরে, আমাদের মাথার ভিতরে আমাদের 1.5 কেজি ওজনের কোনো কিছু মাথার ভিতরে আল্লাহ রাখছেন। কেন আমাদের মনে হয় না? আমরা যখন পানির মধ্যে সাঁতার কাটি তখন আমাদের শরীরের যে ওজনটা আছে, চতুর্দিকে পানি থাকার কারণে ওজনটা একদম হালকা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মাথার ভিতরে 1.5 কেজি ওজনের আল্লাহ যে মগজটা দান করেছেন, এই মগজের চতুর্পাশে আল্লাহ পাক কুদরতিভাবে কিছু পানি আল্লাহ পাক দান করে দিয়েছেন। আমরা যেমন সাঁতার কাটি পানির মধ্যে হালকা হয়ে যাই, ঠিক তেমনি ভাবে মাথার খুলির ভিতরে আল্লাহ পাক মগজের চতুর্পাশে পানি দান করেছেন, যার কারণে ওই মগজটা 1.5 কেজি ওজনের মগজটা যখন পানির মধ্যে ভাসতে থাকে তখন 1.5 কেজি ওজন কইমা মাত্র 50 গ্রাম ওজন আমাদের মাথার ভিতরে থাকে, বাকি সমস্ত ওজন কমে যায়। তাহলে এই যে একটা মগজ আল্লাহ দান করলেন, এই মগজটা দ্বারা বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা আল্লাহ পাক আমাদের ভিতরে ঢুকাইয়া দিলেন। এই চিন্তা চেতনার মাধ্যমে আমরা ধরতে পারি এটা শয়তানের রাস্তা, আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের একটা ক্ষেত স্বরূপ। অর্থাৎ এই দুনিয়াটা, আরেক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, এই দুনিয়াটা হলো মানব জাতির জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। যদি পরীক্ষাই না হইতো তাহলে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর আনুগত্যের একটা রাস্তা আমাদের জন্য বলে দিতেন। শয়তানের কোনো আনুগত্যের রাস্তা, শয়তানের কোনো দুকার রাস্তা আল্লাহ পাক আমাদের সামনে বলে দিতেন না। এই দুনিয়াটা যে পরীক্ষার স্থান, কে আল্লাহর হুকুম মানলো, কে শয়তানের হুকুম মানলো, এটা স্বয়ং আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। কি কি বিষয়ে পরীক্ষা করেন? মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, কখনো তোমাদের ভিতরে ভয় দিয়া, কখনো তোমাদের পেটের ভিতরে খিদা দিয়া, কখনো তোমাদের মাল সম্পদ আমি আল্লাহর পক্ষ থেকে হরণ করিয়া, কোনো সময়ে তোমাদের জানের উপরে মুসিবত দিয়া, কোনো সময়ে তোমাদের মালের উপরে মুসিবত দিয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই জানি আমাদের জান থেকে নিয়ে মাল পর্যন্ত, ইজ্জত থেকে নিয়ে সবকিছু পর্যন্ত একমাত্র সবকিছু কার দেওয়া? সবকিছু কার দেওয়া? আল্লাহ। কোনো কিছুর দাবি আমরা করতে পারি না। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দ্রুজা নজদে মাস, ই আমানত চন্দ্রুজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ যা তোমাদেরকে দান করেছি সবকিছু সাময়িক সময়ের জন্য তোমাদেরকে আমি আল্লাহ ব্যবহার করার জন্য দান করেছি।
আর প্রকৃত মালিকের মালিকানা একমাত্র আমি আল্লাহর কাছে। এই কারণে আমাদের সমাজের মধ্যে যখন ধনাঢ্য কোনো মানুষ যখন মারা যায়, তখন তার যদি 10 তলায় একটা বাড়ি থাকে, 1 শতক পর্যন্ত বিক্রি করে তার কাফনের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়। ঢুকাইয়া দেওয়া যায়? ঢুকাইয়া দেওয়া যায় না, সবকিছু রাইখা যায়। তাহলে বোঝা গেল এই সব কিছুর মালিক আল্লাহ কিছুদিনের জন্য ব্যবহার করার অনুমোদন দান করেছেন একমাত্র আমাদেরকে। যার কারণে আমি যখন মারা যাই, আমার সন্তান উত্তরাধিকারী সূত্রে এই সম্পদের মালিক হয়। এতেই বোঝা যায় কোনো কিছুর মালিক আমরা নয়, সব কিছুর মালিক আল্লাহ। শুধু সম্পদের মালিক নয়, জানেরও মালিক আল্লাহ, মানেরও মালিক আল্লাহ, সম্পদেরও মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেন যে এই জানের দ্বারা, মালের দ্বারা যতগুলা মুসিবত আসে, সমস্ত মুসিবতের উপরে কোনো বান্দাবান্দি তাইকা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ পাক সাথে সাথে ওই মুসিবতের চাইতে বড় পুরস্কার আল্লাহ পাক তার বান্দাবান্দিদেরকে দান করে দেন। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমাদের উপরে যখন মুসিবত আসে তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দার উপরে মুসিবত এসেছে, আমার বান্দা মুসিবতের মোকাবেলায় যাইয়া কি বলেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা ওই মুহূর্তে আপনার প্রশংসা করেছে। মুসিবতের মধ্যে তাইকা আল্লাহ বলেন, উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে মুসিবতের মধ্যে বইরা আমার প্রশংসা করলো, আমি আল্লাহ এই মুহূর্তে অর্ডার দিলাম, আমি আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে এই মুহূর্তে সুন্দর একটা বিল্ডিং তার নামে বানায়া দিলাম। এই বিল্ডিং এর নাম কি? ওয়াসাম্মু লাহু বাইতাল হামদ। নবীজি বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা বিল্ডিং বানাইয়া এই বিল্ডিং এর প্রধান ফটকের উপরে নাম লিখে দাও বাইতুল হামদ। আমার বান্দা যে আমার প্রশংসা করেছে, এই কারণে এই বিল্ডিং এর নাম রেখে দাও তার নামে বাইতুল হামদ, প্রশংসার ঘর। এই কারণে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার আইয়ুব আমার উপরে খুশি, আমি আল্লাহও আমার প্রিয় বান্দা আইয়ুবের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন, খুশি। পয়গম্বর তো। শয়তান এই কথা শোনার পর শয়তান বলে, আল্লাহ আপনার বান্দা আইয়ুবকে এই পরিমাণ প্রাচুর্য, ধন সম্পত্তি, সন্তান সন্তানাদি, দিলের প্রশান্তি, চেহারার সৌন্দর্যতা সবকিছু মিলাইয়া এমনভাবে সুখ শান্তি আল্লাহ আপনার বান্দাকে দান করেছেন, আপনার বান্দা সুখে শান্তিতে তাইকা আপনার প্রশংসা তো অবশ্যই করবে। প্রশংসা তো অবশ্যই করার কথা। এখন কথা হলো, আল্লাহ আপনার বান্দা মুসিবতের মধ্যে বইরা কতটুকু আপনার উপরে ধৈর্য ধারণ করে, ওই সময়ে কি পরিমাণ শুকরিয়া আপনার উপরে আদায় করে, আপনার প্রশংসা করে, ওই সময়টা তো দেখার বিষয়। তার প্রশ্নটা বুঝছেন শয়তানের? মানে সুখে শান্তিতে তাই আল্লাহর প্রশংসা করেন, দুঃখে বইরা আল্লাহর প্রশংসা করবেন না। এই শয়তানের কথার মূল মিনিং হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান, তুমি যদি আমার বান্দা, প্রিয় বান্দা আইয়ুবকে তুমি পরীক্ষা করতে চাও, আমি আল্লাহ পরীক্ষা করার মতন ক্ষমতা, পরীক্ষা করার মতন শক্তি সামর্থ্য আমি আল্লাহ, তুমি শয়তানের ভিতরে আমি আল্লাহ দান করে দিলাম। রাস্তা খোলা আছে, পরীক্ষা করো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামই একমাত্র পয়গম্বর, যেই পয়গম্বরকে আল্লাহ পাক দিনার দিরহাম বৃষ্টির মতন আল্লাহ উনার হাতের মধ্যে আল্লাহ দান করে দিয়েছিলেন। মানে উনি পুকুরের মধ্যে গেছেন গোসল করতে, হঠাৎ বৃষ্টি আসছে,
বৃষ্টির মধ্যে পানি আসে, আল্লাহর পয়গম্বর দেখতেছেন দিনার দিরহাম ওনার সামনে পড়তেছে, উনি ওনার ব্যাগের তলিতে নিয়ে উনি ওনার ঘরের মধ্যে আসছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে একমাত্র বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহ পাক এমন ধন সম্পত্তি দান করেছিলেন, বৃষ্টির মধ্যে দিয়া আল্লাহ পাক দিনার দিরহামের বৃষ্টি আল্লাহ পাক ওনার ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়েছিলেন। এবার চিন্তা করেন কি পরিমাণ প্রাচুর্য ধন সম্পদ আল্লাহ উনাকে দান করেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, এক riwayতের মধ্যে আছে 12 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, আরেক riwayতের মধ্যে আসছে 18 বছর পর্যন্ত তিনি অসুস্থতার নিয়ামতের মধ্যে তিনি ডুবন্ত ছিলেন। উনার বয়স আল্লাহ পাক 70 বছর যখন দান করেন, এই 70 বছর আল্লাহ পাক উনাকে সুখে শান্তিতে ধন সম্পদের প্রাচুর্যতার উপরে আল্লাহ পাক উনাকে রেখেছিলেন। আর 18 বছর অথবা অন্য রিওয়ায়েতে 12 বছর পর্যন্ত আল্লাহ পাক উনাকে অসুস্থতার মধ্যে নিমজ্জিত রেখেছিলেন। উনি যখন অসুস্থতা থেকে যখন ফারেক হইলেন, তখন তিনি নিজে নিজে একটু চিন্তা করলেন যে আমি কি করলাম আর কি পাইলাম, আমি কি করলাম, আমার আল্লাহ আমার কাছ থেকে কি পাইলেন। আমরা প্রত্যেকেরই চিন্তা করার দরকার, নিজের সাথে নিজে কিছু হিসাব মিলানোর দরকার যে আমি কি করতেছি, আমার আল্লাহ কি আমার কাছ থেকে পাইতেছেন। সারা দিনে আমি কি করলাম, কতটা শয়তানের অনুকরণ করলাম, কতটুকু কাজ আমি আল্লাহর আনুগত্যের ভিতরে করলাম। আল্লাহর একজন আরেফ বলেন, এমন কইরা এমন হিসাব নিকাশ যদি আল্লাহর কোনো বান্দাবান্দি প্রত্যেকদিন নিজের সাথে হিসাব মিলাইতে পারে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ঈমানের মধ্যে আল্লাহ পাক শক্তি পয়দা করে দিবেন। কি বলেন? রোজে বারা দর্দিহা মাহবুসে দার, রোজে বারা দর্দিহা মাহবুসে দার, ওজ খলায়েক খেশরা মাयूसे दार, हर के ऊबर आइबे खुद भी नाशुआत, हर के ऊबर आइबे खुद भी नाशुआत, रूह उरा कुव्वते पैदाशुआत, रूह उरा कुव्वते पैदाशुआत। আল্লাহর আরেফ বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ঘুমানোর সময় মাথাটারে বালিশের মতন বালিশের মধ্যে লাগাইয়া একটা বার তার নফসটাকে যদি প্রশ্নের আসামির কাঠ করার দাঁড়াইয়া যদি একটা বার প্রশ্ন করে, তোমাকে আল্লাহ পাক সারা দিন নামক একটা নিয়ামত দান করেছিলেন, এই সারা দিনের ভিতরে কয়টা নেক কাজ করেছো, কয়টা বদ কাজ করেছো, এই মুহূর্তে আমার কাছে হিসাব দাও। আল্লাহর ওলি বলেন, এমন করে প্রত্যেকটা দিন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নিজের নফসটাকে প্রশ্নের আসামির কাঠগড়ায় যদি দাঁড় করাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ তার ঈমানের মধ্যে আল্লাহ তার কুদরতিভাবে শক্তি পয়দা করে দে। কিভাবে শক্তি পয়দা করবেন না? কারণ আপনার নফস তো আগামীকালকে একটা বদ কাজ করতে গেলে হাজারো বার চিন্তা করবে, আরে রাত্রেবেলা ঘুমাইলে পরে আমি আমার মালিকের কাছে কিন্তু আমার জবাব দিতে হবে, আমি কেন এই বদ কাজটা করলাম। এই কারণে সারা দিন চলে যায় আমাদের কাছ থেকে, চিন্তা করব সারা দিনের হিসাব নিকাশটা আমার কাছে আমি নিজে নিজে মিলাইব। আল্লাহ আমাদেরকে আমাদের নফসের সাথে মুহাসাবা করার মতন তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে যেন দান করেন। সবাই বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছর অসুস্থ থাকার পর একজন মানুষ প্রশ্ন করলো, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, এই যে 18 বছর যাবত আপনি অসুস্থ আছেন, আপনার ভিতরে কি কোনো কষ্ট লাগে না? আল্লাহর পয়গম্বর বলেন, যে আল্লাহ 70 বছর যাবত আমাকে আল্লাহ পাক সুন্দর একটা আয়াত দান করলেন, ওই আল্লাহ তো 70 বছর যাবত আমাকে আল্লাহ অসুস্থতা দেন নাই, মাত্র 18 বছর দান করেছেন। এই 18 বছরকে 70 বছর পরে মাইনাস করলে পরে বাকি যত বছর থাকে, এই এত বছর যাবত যদি আল্লাহ আমাকে অসুস্থতা দিয়া রাখেন, এরপরও জান্নাত পরিমাণ কোনো কষ্ট আমি আইয়ুবের ভিতরে জাগ্রত হবে না।
অথচ এক সপ্তাহ যদি আমরা অসুস্থ থাকি তাহলে আমাদের ভিতরে হাই হুতাশ শুরু হয়ে যায়, হায় আল্লাহ কি আমাকে অসুস্থতা থেকে আল্লাহ কি আমাকে উত্তোলন করবেন না, আল্লাহ কি আর কেউ রে দেখেন না, আল্লাহ আকবার। এমন ধিক্কারমূলক কথা যদি আমাদের ভিতর থেকে বাহির হয়, মহান আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যান। অসুস্থতা আছে দুই কারণে, এর মধ্যে প্রধান একটা কারণ হইল আমার বয়স যদি এই মুহূর্তে 30 হয়, এই মুহূর্তে যদি আমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হই, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক বিগত 29 বছরের গুনাহখাতাগুলা আল্লাহ পাক এই মুহূর্তে 30 নম্বর বয়সে আল্লাহ পাক আমাকে অসুস্থতাতে দিয়া রাখছেন। অসুস্থতা থাকার কারণে 30 বছরের গুনাহখাতাগুলা আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমাকে মাফ করে দেন। তাহলে অসুস্থতায় পড়ব, এটা আল্লাহর পক্ষ থেকে জানের উপরে একটা মুসিবত, জানের উপরে একটা আযাব আর মুসিবত আল্লাহ পাক মাফ করার জন্য, আল্লাহ পাক আমাদের খায়রিয়তের জন্য আল্লাহ পাক এই মুসিবতগুলো আমাদের উপরে ফালায়া রাখেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার বয়স দান করেছেন 70 বছর, আল্লাহ অসুস্থতায় ছিলাম কত বছর? কত বছর? 18 বছর। কত বছর? 18 বছর। আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ 18 বছর যে আমাকে অসুস্থতার মধ্যে পালাইয়া রাখলা, আল্লাহ আমি আইয়ুবের কাছ থেকে আল্লাহ আপনি কি পাইলা? রিজাল্ট বাহির করার দরকার আছে না? আল্লাহ 18 বছর 70 বছর অসুস্থ ছিলাম, 18 বছর অসুস্থ ছিলাম, সুস্থতাও আল্লাহ তোমার পক্ষ থেকে, অসুস্থতাও আল্লাহ তোমার পক্ষ থেকে। আল্লাহ আমি যে 18 বছর অসুস্থ ছিলাম, আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ আমার কাছ থেকে তুমি কি পাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুব 70 বছর সুখে শান্তিতে তাইকা তুমি আমাকে ডাকছো, আর 18 বছর অসুস্থতার মধ্যে পইরা তুমি আমি আল্লাহকে তুমি ডাকছো। রব্বুল আলামিন বলেন 70 বছর ডাইকা আমি আল্লাহর কাছে যে মজা লাগছে, 18 বছর অসুস্থতার মধ্যে পইরা তুমি যে আমি আল্লাহকে ডাকছো, 70 বছরের চাইতে বেশি মজা আমি আল্লাহর ভিতরে তোমাকে দিয়া লাগছে। এত মজা লাগছে, তাহলে বোঝা গেল আল্লাহ পাইছেন ওনার কাছ থেকে। এই কারণে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান পরীক্ষা করার জন্য মাঠে নামছে, নামার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন সন্তান, 4 জন স্ত্রী, এই 4 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল বিবি রাহিমা। তাফসীরের কিতাবের এক riwayতের মধ্যে আসছে এই বিবি রহিমা ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোরের মেয়ে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন। তাহলে মর্যাদা উঁচু না নিচু? অনেক উঁচু পর্যায়ের মর্যাদা এই মহিলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান 1 নম্বরে হামলা করেছে সম্পদের উপরে। সম্পদটা কি? আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঠ ভর্তি গুড়া আর উট আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। একদিন সন্ধ্যার সময় রাখাল আসছে আল্লাহর পয়গম্বরের কাছে। আসার পরে কয়, আল্লাহর পয়গম্বর সর্বনাশ হয়ে গেছে আপনার। পয়গম্বর বলেন, কি হয়েছে? ওই রাখাল বলে, আল্লাহর পয়গম্বর দূষিত বাতাসের মতন কি জানি গো পয়গম্বর এই মুহূর্তে ওই মাঠের মধ্যে আসছে। আসার পরে আপনার মালিকানায় যতগুলা গুড়া আর উট ছিল প্রত্যেকটা পশুর নাকের ভিতরে যাইয়া ঢুকছে। ওগো আল্লাহর পয়গম্বর, যেই মুহূর্তে দূষিত বাতাসটা একটা জানোয়ারের নাকের ভিতরে ঢুকে, সাথে সাথে ওই জানোয়ারটা ওই মুহূর্তে ইন্তেকাল হয়ে যায়, মারা যায়। একটা একটা করে মারা যাইতে যাইতে সবগুলা গুড়া গো পয়গম্বর মাঠের মধ্যে মারা গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, এই সম্পদের মালিক তো আমি ছিলাম না, এই সম্পদের মালিক তো হলেন একমাত্র আল্লাহ। পয়গম্বর বলেন, আমি তো জানি যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, আবার যেই আল্লাহ নিতে পারেন 3 নম্বর বার ওই আল্লাহ আবার ঘুরাইয়া এই সম্পদগুলা দিতে পারেন। এই কারণে আমার এই পশুগুলা আমার মালিকানা থেকে চলে গেছে। তিল পরিমাণ জানলা পরিমাণ কোনো দুঃখ কষ্ট আর আফসোস আমি আইয়ুব পয়গম্বরের ভিতরে এই মুহূর্তে আর নাই।
নাই, আফসোস নাই, যেই আল্লাহ দিছেন ওই আল্লাহ নিছেন। সমস্যা কি? আল্লাহ তো 3 নম্বর বার চাইলে আবার ঘুরাইয়া দিতে পারেন। 2 নম্বর দিন আরেকজন রাখাল আসছে পয়গম্বরের কাছে। আসার পরে কয়, আল্লাহর পয়গম্বর, যতগুলা ছাগল গো পয়গম্বর আমার কাছে আপনার মালিকানায় ছিল, একটা দূষিত বাতাস গো পয়গম্বর ওই মাঠের মধ্যে আসছে। বিগত দিন যেইভাবে আপনার উট আর এই গুড়াগুলা ইন্তেকাল হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল, ঠিক একইভাবে ওই দূষিত বাতাসটা প্রত্যেকটা জানোয়ারের নাকের ভিতরে ঢুইকা সমস্ত ছাগল ওই মুহূর্তে ওই মাঠের মধ্যে মারা গিয়েছে। তাহলে 1 নম্বরের সম্পদ উট গুড়া নাই। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বর দেখলেন ওই ছাগলগুলাও নাই। পয়গম্বর বলেন অসুবিধা নাই, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ আবার নিতে পারেন, ওই আল্লাহ ঘুরাইয়া আবারও দিতে পারেন। গেল 3 নম্বর দিন একদল কৃষকের দলেরা আসছে। আসার পরে কয়, গো আল্লাহর পয়গম্বর, এই যে মাঠ ভর্তি যেই ফসল আল্লাহ পাক রিজিক হিসাবে আপনার কাছে দান করেছিলেন, আজকে গিয়েছি ফসলগুলাকে পরিচর্যা করার জন্য। পঙ্গপালের মতন কি পশুরা ওই ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে আক্রমণ করেছে। আমি তাকাইতে তাকাইতে এই মুহূর্তের ভিতরে দেখি ওই পঙ্গপালেরা আপনার সমস্ত ফসলগুলা শেষ করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, তিল পরিমাণ কোনো ফসল উঠানোর মতন কোনো সুযোগ সুবিধা মাঠের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন। তিল পরিমাণ কোনো আফসোস আর দুঃখ আর কষ্ট আমি পয়গম্বরের ভিতরে আর নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সমস্ত পরীক্ষার মধ্যে আমি পয়গম্বরকে যেন আল্লাহ উত্তীর্ণ হওয়ার মতন তৌফিক আল্লাহ দান করে দে। আমি আফসোস করি না, আমি আল্লাহর কাছে আমি দোয়া করি। তাহলে সম্পদের মধ্যে শয়তান আসি আক্রমণ করলো, আক্রমণ করিয়া সমস্ত সম্পদগুলা পয়গম্বরের কাছ থেকে নিয়ে গেল। 4 নম্বর, রাতের বেলা আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে একটা জ্বর জ্বর ভাব হয়েছে। 4 নম্বরের পরীক্ষা পয়গম্বরের আনফুসি ওয়াস সামারাত, পয়গম্বরের শরীরের মধ্যে এই পরীক্ষাটা আসিয়া আক্রমণ করেছে। একটু জ্বর জ্বর ভাব হয়েছে। পয়গম্বর আজ করার আগে আগেই দেখতে পেলেন উনার শরীরের মধ্যে এমন প্রচন্ড জ্বর উঠেছে। সকালবেলা দেখলেন শরীরের মধ্যে ফুরা ফুরা ভাব হয়ে গেছে। আমাদের গ্রাম্য ভাষায় বলি ফুরা ফুরা ভাব। 1 দিন 2 দিনের মাথায় দেখলেন এই ফুরা ফুরা ভাবগুলা পাইটা উনার শরীর থেকে অনর্গল ভাবে বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে সমস্ত স্ত্রীরা উনার কাছ থেকে নগদ চলে গেছে, কিন্তু উনার কলিজার টুকরা স্ত্রী বিবি রহিমা উনার কাছ পর্যন্ত এখনো পর্যন্ত আছেন। সমস্ত সন্তানগুলা ওই মুহূর্তে বাবার কাছ থেকে চলে গেছে, কারণ একে একে 3 দিনের মাথায় সমস্ত সহায় সম্পত্তি পয়গম্বরের কাছ থেকে হস্তান্তর হয়ে গেছে, মানে আর নাই। কারণ আমরা দুনিয়াতে জানি যেই পুরুষের কাছে যতক্ষণ পর্যন্ত সম্পদ থাকে, একজন মহিলার কাছে তার দাম 100% থাকে। যখন পুরুষের কাছ থেকে সম্পদ চলে যায়, একটা মহিলার মতন মান মর্যাদা আরেকটা মহিলার কাছে পর্যন্ত এই নামদারি পুরুষটার থাকে না। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন সমস্ত সম্পদ যখন চলে গেছে, সমস্ত স্ত্রীরা চলে গেছে একজন কেরাইকা, সমস্ত সন্তানেরা ভাই বেরাদর আত্মীয় স্বজন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে ওই মুহূর্তে সরে গেছে। ওই মুহূর্তে শয়তান ওই এলাকার ওই শহরের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাইয়া দিয়েছে যে এই যে পয়গম্বর আইয়ুব, তার শরীরের মধ্যে এমন একটা রোগে আক্রমণ করেছে যেই রোগটাকে বলা হয় সুয়াসের রোগ। এই মুহূর্তে যদি এই শহর থেকে যদি এই আল্লাহর বান্দাকে যদি তোমরা বিতাড়িত না করো, তাহলে এই শহরের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এই রোগগুলা চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই খবরটা যখন শয়তানে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, মানুষগুলা সব এক জায়গায় হইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে আসিয়া উনার বিবিকে ডাকছে।
ও বিবি রহিমা তুমি গরনি বলে হ্যাঁ আমি গর। এই মুহূর্তের সম্পদ সবকিছু তোমার স্বামীর কাছ থেকে চলে গেছে। আর আজকে কয়েকদিন যাবত দেখলাম ওনার শরীরের মধ্যে এমন একটা রোগ আক্রমণ করেছে, যেই রোগটা আমাদের সমাজের মানুষের কাছে চলে যাবে। কারণ ছোট্ট ছোট্ট সন্তানেরা বুঝে না, এই সন্তানেরা আইয়ুব পয়গম্বরকে দেখার জন্য তারা আসবে, আর মাসুম বাচ্চাদের শরীরের মধ্যে চলে যাবে। এই কারণে তোমাকে আমরা আলটিমেটাম দিলাম, তোমার স্বামীকে নিয়ে এই শহর ত্যাগ করিয়া দূর কোনো নির্জন স্থানের মধ্যে তুমি চলে যাইতে হবে। এই আলটিমেটাম দিয়া সবাই চলে গেছে। বিবি রহিমা পড়ছেন চূড়ান্ত পর্যায়ের বিপাকের মধ্যে, হায় আল্লাহ এমন একটা মুসিবতের মধ্যে আল্লাহ তুমি পালাইলা। আল্লাহ এই মুহূর্তে আমার এই স্বামীকে নিয়ে আমি একজন মহিলা মানুষ, আমি কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে কলবের মধ্যে সংবাদ পৌঁছাইয়া দিলেন, আমার বান্দি, শহরে যদি আমার বান্দার জায়গা না হয় একটা গ্রামের মধ্যে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বরের স্ত্রী উনাকে নিয়ে শহর ত্যাগ করলেন, গ্রামের মধ্যে চলে গেলেন। গ্রামের মধ্যে চলে যাওয়ার পর যেহেতু এই জায়গার মধ্যে ওনার জন্মস্থান নয়, ওই জায়গার মধ্যে ওনার বাসস্থান নয়, শয়তান আরেকটু সুযোগ পাওয়ার পরে ওই গ্রামের প্রত্যেকটা মানুষের কানে কানের মধ্যে সংবাদ পৌঁছাইয়া দিয়েছে। শহরের মানুষ পয়গম্বরকে জায়গা দেয় নাই, সুয়াসে রূপ ওনার শরীরের মধ্যে থাকার কারণে আজকে তোমাদের গ্রামের মধ্যে আসছে। তোমরা যদি তাকে জায়গা দাও তাহলে মুহূর্তের ভিতরে তোমাদের প্রত্যেকটা সন্তানের গায়ের মধ্যে এই সুয়াসে রূপগুলা পৌঁছে যাবে। এই কারণে এই মুহূর্তে এই আইয়ুব পয়গম্বরকে গ্রাম থেকে পর্যন্ত তোমরা বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এই খবরটা যখন শয়তান তাদের কানে কানে পৌঁছে দিয়েছে, গ্রামবাসী সবাই মিলে পয়গম্বরের স্ত্রীর কাছে আসছে। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বরের স্ত্রী, এই মুহূর্তে যে সংবাদ আমরা পাইলাম, চুয়াশে রোগের কারণে এই পয়গম্বর শহরের মধ্যে থাকতে পারলেন না, গ্রামের মধ্যে আসছেন। সুতরাং তোমার কাছে আমাদের বিনীত অনুরোধ, মেহেরবানি করে আমাদের গ্রাম সাইরা অন্যত্র কোথায় চলে যাও। আল্লাহর পয়গম্বরের স্ত্রী যখন দেখলেন আকাশ ভেঙ্গে মাথার উপরে চলে আসছে, জমিনটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, শহরে থাকতে পারলেন না, গ্রামেও থাকতে পারলেন না, আল্লাহু আকবার, নির্জন কোন স্থানের মধ্যে যেতে হবে। ওনার অন্য স্ত্রীরা বলে, ও বিবি রাহিমা, আমরা তো স্বামী ত্যাগ করলাম, তুমি তো স্বামী ত্যাগ করো নাই, তুমি যে মাঝে মধ্যে শহরের মধ্যে আমাদের ঘরের মধ্যে আমাদেরকে দেখাশোনা করার জন্য আসো, তোমাকে আমরা একটা আলটিমেটাম দিলাম, যেই হাত দিয়া তোমার স্বামীর শরীরের মরা রক্তগুলা তুমি পরিষ্কার করো, ওই হাত দিয়া তুমি আমাদের ঘরের মধ্যে আসিয়া কোনো ধরনের কোনো জিনিসপত্রের মধ্যে তুমি হাত দিতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রীরা বলে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের স্ত্রী যখন ভাবলেন আর তো থাকা সম্ভব নয়, উনার স্ত্রী বর্ণনা করেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর পয়গম্বর কিছু কথা না বলতে পারলো, মুহূর্তে মুহূর্তে উনার জবান দ্বারা আল্লাহ আল্লাহ নামের জিকিরটা ওই মুহূর্তে বের হয়ে যায়। হামদে খালিক বরজবাদার আয়ে পেসর উমরে তাবর বাদন দিহি সর্বসার। আল্লাহ আল্লাহ নামের জিকির উনার মুখ দ্বারা বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর আরজ করলেন, ওগো রব্বুল আলামিন, আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পছন্দ করেছে, বিন্দু মাত্র কোনো দুঃখ কষ্ট আফসোস আমার ভিতরে নাই। কিন্তু গো রব্বুল আলামিন, আখেরি সময়ে আপনার কাছে আমি একটা দরখাস্ত করি। এই দরখাস্তটা হলো, আল্লাহ 2টা অঙ্গকে আল্লাহ তুমি আমার জন্য আল্লাহ নাজাত দান করিয়া দাও। একটা অঙ্গের নাম হলো আমার বুকের বাম সাইডে অঙ্গটার নাম কলব, আর দ্বিতীয় নম্বরে আরেকটা অঙ্গের নাম হলো আল্লাহ আমার জিহ্বা। ওগো দয়ার আল্লাহ, এই 2টা অঙ্গরে যদি আল্লাহ তুমি হেফাজত কইরা দাও, আল্লাহ 24টা ঘন্টা এই জবান দ্বারা আল্লাহ তোমার নামের জিকির আমি পয়গম্বর করব। কারণ এই জবানটাও যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার নামের জিকিরটা আমি করতে পারবো না। আল্লাহু আকবার। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা নাম শুনছেন?
আমাদের বাংলাদেশের ফরিদপুরের কৃতি সন্তান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, উনার একজন খাদেম ছিল। ওই খাদেম বলে, হুজুর একদিন বাথরুমের ভিতরে ঢুকছেন, দীর্ঘক্ষণ পরে বাথরুমের ভিতর থেকে বের হয়েছেন। আমি তাকিয়ে দেখলাম উনার ওই মুখের এক পার্শ্ব দিয়া একেবারে তরু তাজা রক্ত অনর্গলভাবে বাইর হইতেছে। মনে মনে ভাবলাম হয়তোবা বাথরুমের মধ্যে কোথাও কোনোভাবে পইরা গেছেন, হয়তো দাঁত একটা বাইঙ্গা গেছে, অথবা দাঁতের দ্বারা মুখের কোনো একটা পার্শ্ব কাইটা গেছে, যার কারণে তরতাজা রক্ত বাহির হয়। ওই খাদিম বলে, হুজুর কি সমস্যা হয়েছে বাথরুমের ভিতরে মাত্র 4-5 মিনিটের ভিতরে বলবেননি? হুজুর কিছু বলেন না। না বাবা, কিছু হয় নাই। আবার খাদিম নাসরুমান্দা আবার জিজ্ঞাসা করে, হুজুর মেহেরবানি করে একটু বলেন দেখি আপনার মুখের ভিতরে কি হয়েছে, আমার ভিতরে তো শান্তি লাগতেছে না। হুজুর বলেন, বাবা রে 24টা ঘন্টা আমার জবানটারে আল্লাহর জিকিরের মাধ্যমে এমন ভাবে আমি অভ্যস্ত কইরা রাখছি, বাথরুমের ভিতরে ঢুকলে পরে আল্লাহ নামের জিকির করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, কিন্তু আমার জবানটা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে এমন ভাবে তরুতাজা হয়েছে, বাথরুমে ঢুকার পরেও আমার জবানটা আল্লাহ নামের জিকির ছাড়া থাকতে পারে না। যার কারণে আমার এই জবানটাকে আমার দাঁত দিয়া কামড় দইরা ওই মুহূর্তে আমি কন্ট্রোল করেছি। এই দাঁত দিয়া কামড় দিয়া দইরা যখন কন্ট্রোল করেছি, তখন আমার জিহ্বাটা কাইটা গেছে, আর ওই কাটা জায়গা থেকে অনর্গল ভাবে আমার এক সাইড দিয়া ওই মুহূর্তে তরতাজা রক্ত বাহির হচ্ছে। মুসল্লিয়ানে কেরাম, আজকে একটু চিন্তা করে দেখেন, আমরা উস্তাকায়া মাটির মধ্যে পড়লেও আল্লাহ নামের কথাটা বাহির হয় না, অথচ আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বইলা যার জবানটাকে তরতাজা রাখবে, ময়দানে মাহশরে ওই আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে এমন চারপত্র পাবে, আল্লাহর বান্দা হাসতে হাসতে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ আল্লাহ নামের জিকির। এই কারণে আমরা অনেক সময় অনেক টাইম ব্যয় হয়ে যায়, অনেক টাইম পাস হয়ে যায়, অযথা মোবাইলে কথাবার্তা বলি, অযথা বন্ধু বান্ধবের সাথে কথা বলি। ওই সময়টা যদি আল্লাহ আল্লাহ নামের জিকিরটা যদি আমাদের জবান দ্বারা জারি রাখতে পারি, পয়গম্বর বলেন নগদ আল্লাহ পাক 2টা ফায়দা দান করবেন। নাম্বার 1, আল্লাহ পাক মরার সাথে সাথে হাসতে হাসতে জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা বানায় দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা দুনিয়াবি সমস্ত দিলি ফেরেশানি থেকে আল্লাহ পাক তোমার কলবটাকে ওই মুহূর্তে হেফাজত করবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার মুসিবতের মধ্যে তাইকা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহর প্রশংসা করা, পুরস্কার আল্লাহ দান করেছেন যে আল্লাহ পাক বাইতুল হামদ নামক জান্নাতের একটা বিল্ডিং দান করবেন। নাম্বার 2, এই জবানটা দ্বারা আল্লাহ আল্লাহ নামের জিকির কইরা আমাদের জবানটাকে তরুতাজা করা, পুরস্কার হিসাবে দুনিয়াতে আল্লাহ দান করেছেন কি দিলি পেরেশানি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। আখিরাতের পুরস্কার কি? আল্লাহ চিরস্থায়ী সুন্দর একটা জান্নাতের ঠিকানা আল্লাহ পাক আমাদেরকে দান করিয়া দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন এই কথাগুলোর উপরে আমল